বাংলাদেশ জামাত ইসলামী মাঠে নামতেই বিএনপি একটি চাপে পড়ে গেল। এই আন্দোলন মূলত সরকারের বিরুদ্ধে, কিন্তু সরকারের বিরুদ্ধে এটা হচ্ছে না, মূলত এটা বিএনপির বিরুদ্ধেই হচ্ছে। বিএনপি যদি পিয়ার পদ্ধতি বা এই দাবিগুলো যদি একটু হাঁ বলে দেয়, তাহলে কিন্তু সরকার সবগুলো মেনে নেবে। প্রকৃতপক্ষে এই আন্দোলনটা কিন্তু সরকারের বিরুদ্ধে যাচ্ছে না, এটা যাচ্ছে বিএনপির বিরুদ্ধে। যার কারণে বিএনপি কিন্তু একটু অস্বস্তিতে আছে, তারা একটু রাজনৈতিকভাবে একটু চাপে পড়ে গেছে। জুলাই সনদ ও পিয়ার পদ্ধতি নিয়ে জামাত মাঠে নেমেছে। তারপর থেকেই বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন মতামত করে চলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়। তিনি বলেন, আলোচনার মধ্যে কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে অহেতুক চাপ সৃষ্টি করা। এটি গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজপথে নামলেই সমাধান কি হবে? অন্যদিকে বিএনপির আরেক নেতা আমির খসরু ইসলাম দাবি করেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ বলেছেন, মাঠের আলোচনা মাঠেই জবাব দেওয়া হবে। এসব কথাবার্তা দ্বারা প্রমাণিত হচ্ছে যে বিএনপি খুবই একটা চাপে আছে জামাত ইসলামকে নিয়ে। কারণ বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ মাইনাস হওয়ার পর দুইটা বড় দল আছে, বিএনপি এবং জামাত। কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে এখন বিবাদ চলছে। এই বিবাদের কারণে সরকারও কিন্তু প্রকৃতপক্ষে একটি বিপদের মুখে পড়েছে। সরকার এখন কোন দিকে যাবে? এখন বিএনপি যেটা বলবে সরকার কিন্তু সেই কাজটাই করবে। এখন জামাত ইসলাম মাঠে নেমেছে ওই কারণেই যে বিএনপি একটু চাপে যদি ফেলানো যায়, তাহলে বিএনপি একটু নরম হবে, তারপর সরকারকে বলবে, সরকার দাবিগুলো মেনে নেবে। তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, জুলাই সনদ আন্দোলন করাটা ঠিক আছে, কিন্তু পিয়ার পদ্ধতি জামাতকে একটু ছাড় দেওয়া উচিত এবং বিএনপিরও কিছু বিষয়ে ছাড় দেওয়া উচিত। যেমন জামাতকে বিভিন্নভাবে আক্রমণ থেকে বিরত থাকতে হবে। এই দুই দলের বিবাদ যদি সঠিকভাবে মীমাংসা করতে না পারে ইউনূস সরকার, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ বিএনপি তো একা নির্বাচন করতে পারবে না, আর সেটা গ্রহণযোগ্য হবে না। তাই বিএনপিকে একটু ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, অন্যদিকে জামাত ইসলামকেও একটু ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, তাহলে এই ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে। অন্যদিকে এনসিপির নেতারা কিন্তু চাচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক, তারা চাচ্ছে নির্বাচন আরও দেরিতে হোক। আজ এ পর্যন্তই, দেখা হবেন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।